আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে ড্রাগন ফলের বাগান। আর সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে এমন সময় আমরা একটু বের হয়েছিলাম আ স্কুলের প্রোগ্রামে। তো সেখানে কাজ শেষ করে আমরা হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে একটা খুব সুন্দর একটা ড্রাগন ফলের বাগান চোখে পড়লো। আর পরক্ষণেই আমি হচ্ছে ভিডিও নিলাম। এখানে অনেকেই দেখলাম এই বাগানের মধ্যে ঢুকে তারপরে খুব সুন্দর করে হচ্ছে ভিডিও নিচ্ছে। তো আমিও নিলাম। ড্রাগন ফলের বাগান এই ১ম ই আমি স্বচক্ষে দেখেছি। এর আগে আমি ভিডিওতে বা হচ্ছে অন্য কোথাও ফটোতে দেখেছি। তো বেশ ভালোই লাগছিল আমার। চারপাশে অনেক মানুষ ছিল। সবাই উপভোগ করতেছিল এই বিষয়টা। আর যেহেতু সূর্যাস্তের সময় ছিল, অনেক ভালো লাগতেছে যে গাছের ফাঁক থেকে সূর্য দেখা যাচ্ছিল। একদম নিভু আলো। সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আর আমার সহকর্মী যারা ছিলেন, আমার সাথেই ছিলেন তারা, তারাও যে যার মতোই উপভোগ করতেছিলেন। এখানে এখনো পর্যন্ত ড্রাগন ধরেনি। চারা গাছগুলো কেবল বড় হয়েছে। আশা করি পরবর্তীতে আসলে আমরা এখানে ড্রাগন ফল দেখতে পারবো এবং আ চেষ্টা করব ভিডিও করার জন্য, আপনাদেরকেও দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের গাজীপুরের সুরাবাড়ি এলাকা। এইটা এখানে একটা হচ্ছে প্লেস আছে যেখানে হচ্ছে ভাইরাল একটা ফুলের বাগান আছে। তো যেহেতু সামনে শীত আর তারপরে আশা করি সেই ফুল বাগানেও আমরা আসবো, দেখবো। আপনারাও দেখতে পাবেন যদি আমার ভিডিও দেখেন। সবকিছু দেখা প্রায় শেষ। তো হুট করে আমার মনে হলো যে এই মোমেন্টটা কেন নয়? আমি একটা হচ্ছে হার্ট নিয়ে নিলাম। আমার কেন জানি এটা করি না আমি কোনো সময়, কিন্তু আজকে ইচ্ছে করতেছিল। মনটা একটু খারাপ ছিল আর এই পরিবেশে এসে মনটা ভালো হয়ে গিয়েছে। আসলে মন ভালো করার জন্য নেচারের কাছে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো আমার মনে হয়। যখন খুব বেশি খারাপ লাগবে আপনারা একটু প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন মনটা অনেক ভালো হয়ে যায়। চারপাশের দিকে তাকালে সবুজের সমারোহ। তো সবকিছু মিলিয়ে মনটা ভালো হয়ে যায়। ভালো হতে বাধ্য। আমি বলব ভালো হতে বাধ্য। তো ড্রাগন ফল দেখতে পারলে অনেক বেশি ভালো হতো। তো পরবর্তীতে এসে দেখব অবশ্যই। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতে ভুট্টা গাছগুলো অনেক ছোট এখনো, যদিও অনেক বেশি ছোট। দেখানোর মতো কিছু নেই। এগুলোর এখন মৌসুম না, যদিও এগুলোকে গরুর ঘাস হিসেবে ব্যবহার করার জন্য রোপণ করা হয়েছে। পরবর্তীতে এগুলোকে গরুর জন্য নিয়ে যাওয়া হবে কেটে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।